আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনারা দেখতে পারবেন মধু দিয়ে কিভাবে এশবুলবুল বানানো হয়। প্রথমে আটার খামিরটা মেশিনে দিয়ে গোল করে নেব। আটার খামিরটা গোল করা শেষ। এখন অ্যালুমিনিয়াম পেপারসে রাখবো। এখন হাত দিয়ে গোল করে নেব, একটু আঁকা বাঁকা থাকলে। তারপরে হালকা রোলার করে নেব। রোলার শেষ করে এখন চারপাশে তেল দিয়ে দেব। তো চারপাশে তেল দিয়ে লেপনা দিয়ে দেবো এখন। লেপনা চামচ দিয়ে পুরো খামিরটার উপরে দিয়ে দিলাম। তো লেপনা দেওয়া শেষ। এখন মজুরিলা দিয়ে দেব। তো মজুরিলা দিয়ে এর উপরে হালকা আবার লেপনা দিয়ে দেব। তো এখন রেডি চুলাতে দেওয়ার জন্য। তো এখন চুলাতে দিয়ে দেব। তো চুলাতে দিয়ে দিলাম। এখন চুলাতে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। তো কিছুক্ষণ রাখার পরে বুলবুলগুলা বাইর করে অ্যালুমিনিয়াম ফাইবার থেকে সরাই ফেললাম। তো আবার পুনরায় দিয়ে দিলাম চুলাতে। তো একটু পরে এই পাশ থেকে ওই পাশ ঘুরিয়ে দেবো যেন দোনো পাশ একসাথে হয়ে যায়। তো কিছুক্ষণ আবার এভাবে রেখে দেব। তো এখন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন এগুলা পিৎজা কাটা দিয়ে কাটা হবে। তো এখন কাটার দিয়ে কাটলাম, ছোট ছোট পিস করলাম। তো এর উপরে মধু দিয়ে দেবো এখন। তো এখন রেডি বুলবুল খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সৌদি রেস্টুরেন্টের খাওয়া সম্পর্কে জানতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।